কামব্যাকের সংজ্ঞা যেন নতুন করে শেখালেন নাজমুল শান্ত, তানজিদ তামিম, সেটিও আবার মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাত্র 10 রানেই বাংলাদেশ হারায় ওপেনার সাইফ হাসানকে। আর তার পরের গল্পটা ঘুরে দাঁড়ানোর। এক পাশে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিং, বাউন্ডারি ওভার বাউন্ডারির মার, অপর পাশে নাজমুল শান্তর নিয়ন্ত্রিত ঠান্ডা মাথার ব্যাটিং। আর এই দুয়ে মিলে সিরিজের প্রথম ওয়ানডের সকালটা শুধুই বাংলাদেশের। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যায় তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান জুটিকে। শুরুটা ভালো হলেও ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে হারাতে হয় প্রথম উইকেট। নাথান এলিসের বলে দারুণ এক 4 হাঁকিয়ে পরের বলেই স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। 5 বলে 5 রান করে সাইফ ফিরলে 10 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। যদিও ওয়ান ডাউনে নামা নাজমুল শান্ত নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বার্তা দেন ভিন্ন কিছুর। তবে ঠিক যেভাবে আউট হয়েছিলেন সাইফ, ঠিক একইভাবে সাজঘরে ফিরতে পারতেন শান্তও। একই বোলারের একই ধরনের বলে 4 হাঁকানোর পরের বলেই স্লিপে ঠিক একই ধরনের ক্যাচ, তবে সেবার আর সেটি তালুবন্দি করতে পারেননি লাবুশেন। আর এতেই শান্ত ব্যক্তিগত 9 রানে পান নতুন জীবন। যেন নতুন জীবন পায় বাংলাদেশ দলও। বাউন্ডারি ওভার বাউন্ডারি আসতে থাকে শান্ত তামিমের ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামলে প্রথম 10 ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 62 রানের। দুজন বাঁহাতি টপ অর্ডারের জুটিও পার করে 50 রানের মাইলফলক। তবে পাওয়ার প্লে শেষ হলেও থামেনি তামিম শান্তর ব্যাটিং তাণ্ডব। উইকেট ধরে রেখে রান তুলেন দুজনই। সিঙ্গেল ডাবলের পাশাপাশি সময়ে সময়ে আসে বাউন্ডারির মার। ইনিংসের 16তম ওভারে মেথু শর্টের বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে নিজের 7ম অর্ধশতকটা পূর্ণ করেন তানজিদ হাসান তামিম, সেটিও 41 বলে 121-এর উপর স্ট্রাইক রেটে। একই ওভারে শান্ত বাউন্ডারি হাঁকালে বাংলাদেশও পার করে 100 রানের মাইলস্টোন, সেটিও 1 উইকেট হারিয়েই। তবে 50 হাঁকিয়ে ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি তামিম। আউট হয়েছেন 54 রান করে। নাথান এলিসের স্লোয়ার বল উড়িয়ে খেলতে গিয়ে তুলে দিয়েছেন ক্যাচ। আর এতেই 105 রানে বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেটটা। যদিও নিজের 50টা ঠিকই তুলে নেন অপর প্রান্তে থাকা নাজমুল শান্ত। জুটি করার চেষ্টা করেন লিটন দাসের সঙ্গে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।